ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারিতে আর কোনো বাধা নেই। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানানো আপত্তি প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন এটি এখন আদালতের বিষয়। মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাজ্যের নীতি ঢেলে সাজানোর অংশ হিসাবে এ যাবৎকালের সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি। বেনিয়ামিন নেতানিয়াহু সহ যেসব দেশের কয়েকজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির আপত্তি তুলে নিয়েছে দেশটি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 নম্বর ডাউনিং স্ট্রিট গতকাল জানায়, আইসিসি প্রধান কৌশলী করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এ বিষয়ে আদালতের এখতিয়ার নিয়ে যুক্তরাজ্যের সরকার কোনো চ্যালেঞ্জ জানাবে না। যুক্তরাজ্যের এই পদক্ষেপ এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে করিম খানের আবেদন আইসিসি গ্রহণ করার ক্ষেত্রে আরও বেশি সম্ভাবনা তৈরি হলো। আদালত এই আবেদন গ্রহণ করলে তা হবে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় তিরস্কারের ঘটনা। সেই সঙ্গে দেশের বাইরে ভ্রমণে গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে পড়বে নেতানিয়াহু। ব্রিটিশদের এই সিদ্ধান্ত ইসরায়েলকে নিয়ে দেশটির কয়েক মাস ধরে গ্রহণ করা চলা নীতির একেবারে বিপরীত। কেননা এর আগে কনজারভেটিভ সরকার দেশটির প্রতি তার সমর্থন ব্যাপারে ছিল অনমনীয়, যা ছিল যুক্তরাষ্ট্রের অবস্থানেরই অনুকূলে। প্রধানমন্ত্রীর স্টারমারের উপমুখপাত্র বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির এখতিয়ার চ্যালেঞ্জ করার একটি প্রস্তাব ছিল আগের কনজারভেটিভ সরকারের। সেটি সম্প্রতি নির্বাচনের আগে দাখিল করা হয়নি। আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে আমাদের দীর্ঘদিনের অবস্থার সঙ্গে সংগতি রেখে এ বিষয়ে বর্তমান সরকার সামনে এগোবে না। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 39,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর 90,000-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বোমা বর্ষণের ফলে গত 4 দিনে 2.25 লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনুস শহরের আশেপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।